নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে। পথে নেমেছিলেন দেশের তারকা কুস্তিগিররা। 40 দিন আন্দোলন করেছিলেন তারা। পরবর্তীতে ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এই প্রতিবাদ জানিয়ে কুস্তি থেকে অবসর গ্রহণ করেন সাক্ষী মালিক। তারপর এই প্রতিবাদে সামিল হয়েছিলেন আন্তর্জাতিক পদকজয়ী বজরং পুনিয়া। আবার এই পথে আরো এক কুস্তিগির এবার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন বীরেন্দ্র সিং, যার কারণ গোটা দেশে নতুন করে সৃষ্টি হলো এক সমালোচনার পরিস্থিতি। 2024 লোকসভা নির্বাচনের আগে শাসক বিজেপি দলকে চেপে ধরতে বড় সুযোগ পেয়েছে বিরোধী দলগুলো, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উদয়পুর মহকুমার পালাটানা পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। উপস্থিত ছিলেন অভিষেক দেব রায়। উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান সুপ্রিয় সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় গোটা এলাকায়। 17 মাস বাংলাদেশের জেলে থাকার পর রাজ্যে ফিরল রুহিদাস সরকার নামে এক যুবক। পরিবারের সদস্যদের সাথে রাগ করে কৈলাসহর গোবিন্দপুর এলাকায় বাংলাদেশে চলে যায় এবং বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়ে আটকে থাকে জেলে। 2024 লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি দলে এবং জানুয়ারি মাস থেকে রাজ্যে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। এবার লক্ষ্য 350 আসনে। শনিবার প্রধানমন্ত্রী ঘোষণা করেন দেশের দুর্নীতিগ্রস্ত দলগুলোর যে জোট বাঁধার চেষ্টা করছে তা সম্ভব নয়, কারণ সমস্ত বিরোধী দলগুলো পরিবারতন্ত্রে বিশ্বাস করে। তাই এবার প্রধানমন্ত্রী ঘোষণা আরো বেশি জোটে জয়লাভ। তাই নির্বাচন ঘোষণার আগেই বিজেপির ঘোষণা এবার মিশন 350 নিয়ে কাজ করবে তারা। ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে গোটা দেশে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 756 জন। ফলে গোটা দেশে রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3400-এর অধিক। এদিন মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে দেশে। এখনো পর্যন্ত করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 জনের। মনুবাজার থেকে শান্তিরবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী নিবিশ রায়, দেবব্রত দে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বর্তমানে গুরুতর আহত দুজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এদিকে এই দুর্ঘটনার পর রাতে পুলিশি টহলদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা মহকুমায়। সংসদের শীতকালীন অধিবেশনে 146 জন সংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর বিরুদ্ধে সরব রয়েছে কংগ্রেস সহ অন্যান্য দলগুলো। ভারতীয় ইতিহাসে কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়ে আলোচনা। রাজ্যে চুরির লাগাম টানতে ব্যর্থ পুলিশ প্রশাসন। প্রতিদিন সকাল কিংবা রাত চোরের উপদ্রব কিন্তু রয়েছে এবং চুরি সংঘটিত হয়েছে আমতলী থানার অন্তর্গত পুরীপুকুর এলাকা পূর্বপাড়ায়। শুক্রবার গভীর রাতে এলাকায় হরেন্দ্র সরকার, সুধাংশু সরকার এবং প্রণব সরকারের বাড়ি থেকে চুরি হয়ে যায় 6টি গরু। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে মরিয়মনগর শান্তিরানী চার্চে। চলছে জোর প্রস্তুতি। 24শে ডিসেম্বর রাত 12টার পর থেকে শুরু হবে প্রার্থনা সভা। 24শে ডিসেম্বর সকাল থেকে প্রার্থনার পাশাপাশি যিশুর জন্মদিন উপলক্ষে কাটা হবে কেক। দুদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। শনিবার চার্চের সমস্ত কাজ খতিয়ে দেখতে সফর করেন ফাদার জোসেফ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিস্তারিত। ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। সম্মেলনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএমএস কর্মীরা র্যালি করেছেন। র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সমাবেশ স্থলে সামিল হয়। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ শাসক দলীয় কর্মী সমর্থকরা। সঙ্গীত শিক্ষা কেন্দ্র ক্লাসিকের উদ্যোগে শনিবার থেকে শুরু হতে চলেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের মুক্তধারা অডিটোরিয়ামে। দুদিনের এই উৎসবের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও অন্যান্যরা। উদ্বোধনী দিনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
রাজ্যের নাট্য শিল্পীরা আরো বেশি করে প্রচারের লক্ষ্যে অভিনব পদক্ষেপ গ্রহণ করলো নিফা, যার উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব। সুকান্ত একাডেমিতে এই নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সাহিত্যিক এবং লেখকেরা। 2021 সাল থেকে অগ্নি উৎপাতের প্রবণতা বেড়েছে আইসল্যান্ডে। মূলত এই অঞ্চলটি রয়েছে ইউরেশিয়ান এবং উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের মাঝে, যার কারণে বিপরীতমুখী দুটি প্লেটে অনুভূতির কারণে প্রতিনিয়ত ঘটছে ভূমিকম্প। ভূবিজ্ঞানীদের অনুমান, আগামী দিনে এই অঞ্চলে বেড়ে যাবে আরও ভূমিকম্প। অতিক্রান্ত 16 মাস এখনো ফলাফল প্রকাশ করেন টিএবিটি, যার কারণে হতাশাগ্রস্ত এসটিজিটির সমস্ত পরীক্ষার্থীরা। তাই সরকারের কাছে জোরালোভাবে দাবি করলেন সমস্ত এসটিজিটি বেকারদের যেন দ্রুত চাকরি প্রদান করা হয়। নিয়ে গত কয়েকবার মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। কোনো সদুত্তর না পাওয়ার কারণে পুনরায় নিজেদের চাকরির দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হলেন তারা। চিন্তা, চেতনা এবং ভাবধারা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছর গীতার এই অনুষ্ঠানে করা হয় এবং গীতার মহাযজ্ঞের মাধ্যমে গীতার চিন্তা এবং চেতনা জনগণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবছর উদযাপিত হয়েছে 5161তম গীতা জয়ন্তী দিবসের উপলক্ষে ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় গীতা পাঠ ও গীতা মহাযজ্ঞের। সকাল থেকে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে ইস্কন মন্দির সহ অন্যান্য জায়গাতে। কাশ্মীরে শান্তির বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে মরিয়া প্রয়াস রয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের, এবং অশান্তির এই বাতাবরণ যাতে থাকে সবসময় তার জন্যই মরিয়া রয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা। শনিবার সকালে সীমান্তে 4 জন জঙ্গির উপস্থিতির খবর মেলে। তার প্রত্যেকের কাছে বিপুল অস্ত্রশস্ত্র ছিল। জিহাদিরা আখনুরে অনুপ্রবেশের ঘটনার চেষ্টা করছিল, কিন্তু সেই ছক এদিন বানচাল করে দিয়েছে সেনা। অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে শুরু হয় জওয়ানদের, আর তাতেই খতম হয় এক জঙ্গি। চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ, দিনের বেলা কিছু পরিষেবা পাওয়া গেলেও রাত্রিতে আপাতকালীন কোনো পরিষেবাই পাচ্ছে না রোগীরা। এমনটাই ঘটনা ঘটল গত 20 ডিসেম্বর রাতে। এই হাসপাতালের ক্ষতস্থান ড্রেসিং করানোর জন্য তাজুল ইসলাম নামে 57 বছর বয়সের এক ব্যক্তি সেখানে যান। তার অভিযোগ, হাসপাতালে রোগী দেখা বাদ দিয়ে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত চিকিৎসক। বড়দিন আর বর্ষবরণের আগেই চড়া হচ্ছে করোনার থাবা। চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাসের নয়া সাব ভেরিয়েন্ট JN.1। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে দেশে কোভিডের থাবা বসিয়েছে 752 জনের শরীরে। চলতি বছর 21 মের পর এটাই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী এদিনে আক্রান্তের সংখ্যা ছিল 640, অর্থাৎ গত 24 ঘন্টায় তা যে লাফিয়ে বেড়েছে তা বলাই বাহুল্য। আর এর জেরেই অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে 3420। একদিনে ভাইরাসে প্রাণ কেড়েছে 4 জনে। স্বাস্থ্যমন্ত্রক আরও জানাচ্ছে, 17টি রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-19, যার শীর্ষে রয়েছে কেরল। তার এর মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত 24 ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন 325 জন। ঋষমুখ বিধানসভার অন্তর্গত ঋষমুখ ব্লকের মতাই চম্পকনগর এলাকায় গত 1 বছর পূর্বে প্রধানমন্ত্রী জনজীবন মিশন প্রকল্পে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। প্রকল্পটির নির্মাণ শেষে চালু হওয়ার পর এই ডিপ টিউবওয়েল থেকে যে জল নিষ্কাশিত হয় মানুষ পান করার জন্য, তা সম্পূর্ণ অনুপযুক্ত বলে অভিযোগ এলাকাবাসীর। মধ্য থেকে এলাকার ডিপ টিউবওয়েল বসানো হলেও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর থেকে গ্রামের মা বোনেরা কলস মাথায় চাপিয়ে জল আনতে বাধ্য হচ্ছে। এলাকার পুরুষ কখনো সাইকেল করে, কখনো অটো করে পার্শ্ববর্তী গ্রাম থেকে সাপ্লাই জল এনে ব্যবহার করতে বাধ্য হচ্ছে তারা। উত্তরকাশীর সুরঙ্গে 17 দিন আটকে ছিলেন 41 জন শ্রমিক। বিদেশ থেকে আনানো যন্ত্র যেখানে ব্যর্থ হয়ে গেছিল, সেখানে শেষ মুহূর্তে ত্রাতা হয়ে এসেছিলেন র্যাট হোল মাইনার্সরা। তারা মাটি খুঁড়ে উদ্ধার করেছিলেন আটকে থাকা শ্রমিকদের। উত্তরাখণ্ডে দুঃসাহসিক উদ্ধার কার্যের জন্য বৃহস্পতিবার 12 জন র্যাট হোল মাইনারদের সম্মানিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 50,000 টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয় তাদের প্রত্যেককে। কিন্তু শুক্রবার সেই আর্থিক পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান র্যাট হোল মাইনাররা। তারা বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি, উনি আমাদের এই সম্মান দিয়েছেন, কিন্তু আমাদের মতে এটা ন্যায্য নয়। এই 50,000 টাকা আমাদের কিছু হবে না। আমাদের জীবন ঝুঁকি নিয়ে সুরঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে এনেছিলাম। র্যাট হোল মাইনারদের মধ্যে একজন বলেছেন, আমরা আজও গর্ত খুঁড়ছি, আগামীকালও তাই করব। তার কথায় এই টাকায় কিছুই হবে না তাদের, বরং তারা এই টাকা সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন।
মান্দাই আরডি ব্লকের অধীন বুরাখা এলাকায় রয়েছে রায়কানা পাড়া জেবি স্কুল। এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 7। প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন 5 জন। বিদ্যালয়টি 2009 সনে স্থাপন করা হয়েছিল। স্থাপন করার পর থেকেই পানীয় জলের সমস্যা এখনো বর্তমান। মাঝখানে একবার এলাকায় পানীয় জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে তাও বিকল হয়ে রয়েছে। স্কুলের এক শিক্ষক বকুলা দেববর্মা জানান, মিড ডে মিলের রাঁধুনি বাড়ি থেকে কলস দিয়ে জল এনে রান্নাবান্না করেন। ছাত্রছাত্রীদের জলের তেষ্টা হলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এমনই অবস্থা এই বিদ্যালয়ের। বাড়িতে ঢুকে বিএসএফ এর তাণ্ডবের অভিযোগ। আবার বিএসএফ এর এক ঘটনার সাক্ষী হয়ে রইল বক্সনগরবাসী। শুক্রবার রাত আনুমানিক 7টায় কলসিমুড়া কালীবাড়ি এলাকায় সুদেব দাসের পাশের বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল। এই সামাজিক অনুষ্ঠান এলাকারই কয়েকজন যুবক যার যার বাইক নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুদেব দাসের বাড়িতে বাইকগুলো রেখেছিল। হঠাৎ করে বক্সনগর বিওপির বেশ কয়েকজন বিএসএফ জওয়ান সুদেব দাসের বাড়িতে এসে মোটর বাইকগুলো ভেঙে চুরমার করে ফেলে। সুদেব দাসের বাড়ির লোকেরাও ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে বিএসএফ জওয়ানরা এক মহিলাকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে বলে অভিযোগ। বাইখোরা থানা সংলগ্ন কমিউনিটি হল ঘরের সামনে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার মহকুমা শাসক অবদানন্দ বৈদ্য, চরকপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা। এই অনুষ্ঠানকে সকলের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয় প্রশাসনিক শিবিরের, যেখানে স্বাস্থ্য শিবির ও শিবির থেকে শতাধিক লোক বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন সাংগঠনিক শক্তি সংহত করার লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়েছে প্রদেশ কংগ্রেস। হাতে নিয়েছে একাধিক সাংগঠনিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে হর ঘর কংগ্রেস নামক কর্মসূচি। 1 মাস ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার সংশ্লিষ্ট কর্মসূচিকে রূপায়িত করতে বিশালগড় নিউ মার্কেট বাজারে সাংগঠনিক অভিযান করল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মনের পুত্র জয়দীপ বর্মন। এদিন কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা নিউ মার্কেট বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি উদ্বোধন করেন পশুপালন মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি, আর কৃষির সাথেই জড়িয়ে রয়েছে পশুপালন। যেসব বেকাররা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাদের উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর প্রাণীপালক সম্মান নিধির উদ্বোধন। মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি 6,000 টাকা করে বছরে যার যার অ্যাকাউন্টে যাবে, তার জন্য উত্তর জেলার 400 জন পশুপালককে বেছে নেওয়া হয়েছে। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।